नमस्कार दर्शक बंधु आमी अभिक आजकेर भिडियोते आमरा आलोचना करब काश्मीर श्रीनगर नवग्राम थानाय घटे जाওয়া भयाबह विस्फोरण निये। এটা বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পুরো থানার ভবন কেঁপে ওঠে, গাড়ি উড়ে যায় আর মুহূর্তের মধ্যে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয় এলাকা। এতক্ষণে আপনারা নিউজ পেপারে দেখে নিয়েছেন যে বিস্ফোরণটি এটা ঘটনাটা দুর্ঘটনা, এটি কোনো পরিকল্পিত হামলা নয়। আজ আমরা পুরো ঘটনাটিকে বিশ্লেষণ করব, কিভাবে বিশ্লেষণ ঘটলো, কি ধরনের বিস্ফোরক ছিল, কারা বা কজন মারা গেছে, কেন ভারতের নিরাপত্তার উপরে এটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং সামনে আর কি হতে পারে। চলুন শুরু করি। 14 নভেম্বর রাত 11:20 শ্রীনগর নওগ্রাম থানা সবই স্বাভাবিক ছিল। তখনই আচমকা হুঙ্কারের মতো একটা শব্দ, তারপরে কানফাটা বিস্ফোরণ। এই বিস্ফোরণ থানা বড় একটা অংশ ধ্বংস হয়ে যায়, গাড়িগুলো আগুনে পুড়ে যায়, জানালা দরজা উড়ে যাচ্ছে, পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এরকম একটা অনুভূতি জানিয়েছেন সেখানকার প্রত্যক্ষদর্শীরা। কমপক্ষে 9 জন মারা গেছেন এবং 32 জনের আহতের খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। এটা কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না। ইন্ডিয়া টুডে জানিয়েছে সেই সময় থানার ভেতরে পুলিশ ও ফরেন্সিক টিম বড় পরিমাণে বিস্ফোরক সামগ্রী পরীক্ষা করছিল। এই বিস্ফোরকগুলো আগেই ফরিদাবাদের ধরা পড়া এক সন্ত্রাসী মহিজুল থেকে উদ্ধার করা হয়েছিল। বিস্ফোরক হিসাবে অ্যালুমিনিয়াম নাইট্রেট ছিল বলে জানা গেছে। অ্যালুমিনিয়াম নাইট্রেট যখন ভুলভাবে ম্যানহ্যান্ডেল করা হয় তখন ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে, বিশেষ করে যদি এর সাথে ফুয়েল বা অন্য কোনো ইগনিশন সোর্স থাকে। পরিচয় হিসাবে জানা গেছে এই বিস্ফোরণে যারা নিহত হয়েছে তাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মী, ফরেন্সিক অফিসার, থানার টেকনিক্যাল স্টাফ। ইন্ডিয়া টুডে জানিয়েছে মৃতের মধ্যে কয়েকজন উচ্চ পর্যায়ের তদন্তকারীও ছিলেন যারা বিস্ফোরকের হ্যান্ডেলিং প্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন। বিস্ফোরণের পর যে দৃশ্য দেখা যায় তা ছিল ভয়াবহ। থানার সামনে ভবনে থাকা কমপক্ষে 4 থেকে 5টি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। থানার ভেতর দেয়াল ধ্বংস হয়ে পড়ে, বাইরে থাকা মানুষ ভয়ে আতঙ্কে দৌড়ে পালায়। বিস্ফোরণের শব্দ প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে শোনা যায়। বাইটার কাশ্মীর রিপোর্ট বলছে থানার ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনা ছিল জম্মু কাশ্মীর পুলিশ ডিজিপি স্পষ্ট বলেছেন এটি একটি দুর্ঘটনা, কোনো সন্ত্রাসবাদী হামলা নয়। কারণ বিস্ফোরণগুলো ফরিদাবাদ কেসে উদ্ধার হয়েছিল, এগুলো থানার ভেতরে পরীক্ষার সময় বিস্ফোরিত হয়, কোনো বাহ্যিক আক্রমণের প্রমাণ নেই। এর দায় কেন নিল? এখানেই শুরু হচ্ছে রহস্য। ইন্ডিয়া টুডে জানিয়েছেন PAFF পিপল অ্যান্টি ফ্যাক্টিং ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। এই গ্রুপটি আসলে জৈশ-ই মোহাম্মদের সহযোগী সংগঠন। এটি কি তাহলে আসলেই দুর্ঘটনা নাকি জঙ্গিদের কোনো অভ্যন্তরীণ নাশকতা ছিল? পুলিশ বলছে PAFF মিথ্যা দাবি করছে নিজের প্রচারের জন্য, প্রমাণ নেই এটি হামলা। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি এটি সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে এত গুরুত্বপূর্ণ বিস্ফোরণ হয় তাহলে এদের উদ্দেশ্য কি ছিল? পূর্ণ অংশ হলো নওগ্রাম থানায় যে বিস্ফোরণ ছিল তা উদ্ধার হয়েছিল ফরিদাবাদ একটি হোয়াইট কলার টেবিল মডিউল থেকে। এর মানে এই ভয়াবহ বিস্ফোরণগুলো কোনো বড় শহর হামলা চালানোর জন্য ব্যবহৃত হতে পারত। যদি ফরিদাবাদে সেগুলো ধরা না পড়তো, দিল্লি, চণ্ডীগড় বা অন্য কোনো মেট্রো শহরে ভয়াবহ হামলা হওয়ার সম্ভাবনা ছিল। এই অংশটি ভারতের গোয়েন্দা সংস্থার জন্য বড় সতর্কবার্তা। থানার ভেতরে ঠিকমতো সেফটি প্রোটোকল ছাড়াই কিভাবে হ্যান্ডেল করা হচ্ছিল তার 2টি সম্ভাবনা পাওয়া গেছে। বিস্ফোরণের ঘটনা এতটাই অস্থিতিশীল ছিল যে সামান্য ভুলে এটি বিস্ফোরিত হতে পারে। দিল্লির বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনাগুলো যেখানে ভারতকে বারবার টার্গেট করছে, সেখানে এটা স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি করছে। সাধারণ মানুষ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন এমন বিস্ফোরণ আমরা জীবনে দেখিনি। অনেকে প্রথমে ভেবেছিলেন এটি কোনো সন্ত্রাসী হামলা হয়েছে। শ্রীনগর হাসপাতালগুলোতে আহতদের নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। এর ভবিষ্যৎ অ্যাকচুয়ালি কি হতে পারে দর্শক বন্ধু? ফরেন্সিক রিপোর্ট
ফরেন্সিক রিপোর্ট সম্পূর্ণ বের হলে জানা যাবে এটা কি শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নাকি অন্য কোনো মিলিটারি গ্রেড বিস্ফোরকও ছিল এর মধ্যে। পিএফএফ এর ভূমিকা, জৈশ-ই মোহাম্মদ এই গ্রুপ দাবি কেন করলো, তাদের উদ্দেশ্য কি? নিরাপত্তা প্রোটোকল, ভারতের সব থানায় বিস্ফোরক সংরক্ষণের নতুন নিয়ম তৈরি করতে হবে। নওগ্রাম থানায় বিস্ফোরক আমাদের দেখিয়ে দিল দেশের ভেতরে সন্ত্রাসী নাশকতার সম্ভাবনা এখনো উড়ে যায়নি। আর বিস্ফোরক হ্যান্ডলিংয়ের মতো সংবেদনশীল বিষয়েও আরো কড়াকড়ি দরকার। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু, এটি কি সত্যি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো বড় ষড়যন্ত্র? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন অন্য আরো ভিডিও পেতে। ধন্যবাদ। ভারত মাতার জয়। জয় হিন্দ।